আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসলে একটা নতুন কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা র্যান্ডম র্যান্টিং টাইপের একটা ভিডিও করতে যাচ্ছি। তো আশা করি আমি এটা কন্টিনিউ করব। তো এটা ডেফিনেটলি আজকে প্রথম ভিডিওটা হয়তো অত গুছানো হবে না, এবং মোস্টলি র্যান্টিং টাইপের আর কি। কিন্তু আমি আসলে শেয়ার করতে যাচ্ছি যে কেন আমি এটা ডিসিশন নিলাম হঠাৎ করে যে এরকম ভিডিও করা বা এগুলা। আমার প্ল্যান আছে এটা সোশ্যাল মিডিয়াগুলোতে, ফেসবুক বা ইউটিউব এগুলাতে দেওয়া, এবং একটা কাইন্ড অফ কমিউনিটি কমিউনিটি ঠিক না, বলা যায় আসলে আমার নিজের একটা ব্লগ টাইপের, নিজের নিজের ব্লগ রাখার জন্য যে আমার থট প্রসেসগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে এটা। আর আরেকটা গোল হচ্ছে আমার মোটামুটি এজ প্রায় মানে 50% যদি আমি ধরি, তার থেকে বেশির দিকে চলে যাচ্ছে আমার লাইফের অ্যাভারেজ লাইফ স্প্যান যদি চিন্তা করি বাংলাদেশি মানুষের। তো আমি চিন্তা করতেছি যে ওকে, মানে আমি তো 50% লাইফ আমি পৃথিবীতে কাটাই ফেলছি। তো এতদিনে আমার অনেক লার্নিং আছে লাইফে সম্বন্ধে, আমার একটা টেক আছে। তো এই টেকটা আমি, যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি ওগুলো শেয়ার করবো। আর প্লাস মেবি আস্তে আস্তে ইভলভ করতে পারে এই জিনিসটা, অন্য অন্য টপিকের দিকে চলে যেতে পারে। কিন্তু ইনিশিয়ালি এটা আমার গোল, যে আমি সোসাইটি থেকে অনেক কিছু পাইছি। আমি প্রায় এখন অনেক গ্রেটফুল ফিল করি সোসাইটির জন্য, যে মানে আমি কাইন্ড অফ এমন একটা সোসাইটিতে লিভ করতে পারতেছি যেটা মেবি আরও 200, 300, 500 বছর আগে এই টাইপের লাইফ হয়তো বা পেতে মানে অনেক বেশি কিছু হওয়া লাগতো। কিন্তু এখনকার দিনে আমরা অ্যাভারেজ মানুষজন, আমি এই টাইপের একটা লাইফ, একটা এক্সাম্পল দিই। যেমন আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা ইচ্ছা করে আমি আজকে এখানে আসলাম। যে দেখেন, এই একটা রাস্তা যেটা অনেকটা আমার কাছে সমুদ্রের মতো লাগতেছে, এত বড় রাস্তা। এটা একটা আবাসিক এরিয়ার রাস্তা। এই রাস্তাতে আমি ছাড়া খুব বেশি গাড়ি চলতেছে না। তো এই এই যে একটা আবাসিক এরিয়া, এখানে আমি অ্যাটলিস্ট ভাড়া থাকতে পারতেছি বাসা নিয়ে ঢাকায়। আমাকে প্ল্যান করা করতে বলা হতো যে আমি আমার নিজের লাইফটা, আমি আরো 20 বছর 25 বছর আগে আমাকে প্ল্যান করা হতো যে তুমি তোমার লাইফটা প্ল্যান করো, যে তুমি কোথায় দেখতে চাও নিজেকে। মেবি আমি এটা এনভিশনও করতে পারতাম না যে আমি এরকম একটা আবাসিক এরিয়া থাকতে পারবো যেখানে এত বড় একটা রাস্তা থাকবে, এবং যেখানে মোস্ট প্রবাবলি হয়তোবা আমি একা একজন পথিক। তো এটা ডেফিনেটলি একটা আল্লাহ তাআলার প্রতি গ্রেটফুল এবং সোসাইটির প্রতি গ্রেটফুল যে আমি এখানে ভিডিও করতে পারতেছি, কিন্তু চুরি ডাকাতি বা ওইটারও ইয়া নাই। তো যাই হোক, ওভারঅল আমি বেশ পজিটিভ আমার লাইফ নিয়ে। এখন এই রেন্টিংগুলোর মেইন কারণ হচ্ছে কি, আজকে আমার ঘুম আসতেছিল না। এইজ আমি ধরে নিচ্ছি, মেবি এটা এইজ, মেবি টেনশন, মেবি অনেক কিছু। বাট আমার মনে হচ্ছে যে আমি যেহেতু এইজের ব্যাপারটা এই জন্য আসছে যে যেহেতু আমি প্রায় 50% এজ পার করে ফেলছি, সো আমি এখন সোসাইটিকে কিছু গিভ ব্যাক করা উচিত। যে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানুষকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে, এই জিনিসগুলো শেয়ার করা। এই জিনিসটা আমার একটা ভালো ফাইন্ডিংস, আমি এটা শেয়ার করি। তাহলে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার নেটওয়ার্কে যারা আছে এরাও দেখতে পারলো, বা ওরা যদি ইন্টারেস্টেড থাকে। আর ডেফিনেটলি আমার নিজের থট প্রসেসটা আমি গ্র্যাজুয়ালি কীভাবে ইভলভ করতেছে সেটা দেখতে পেলাম। যাই হোক, এনাফ রেন্টিং এটা একটা। আর দেন এখন আমার ভিডিও করার আরেকটা রিজন হচ্ছে যে আমি একটু মাইন্ডফুলি সবার সাথে কানেক্ট করা। মেবি আমার ভিডিও তো আর 1000 পিপল দেখবে না এখনই, বা আমার সেটাও ইচ্ছা নাইও যে আমি খুব বেশি ফেমাস হইতে হবে বা সামথিং। কিন্তু আমি যারা আমার নেটওয়ার্কে, বা আমি অ্যাটলিস্ট 100-200 মানুষজনের সাথে আরও মাইন্ডফুলি কানেক্ট করি, ওরা আমার এই জার্নিতে কিছুটা ইনভলভ থাকলো। আমার ফেসবুক ফ্রেন্ডগুলো, ওদের সাথে আমার কথা হয় না, আমার আত্মীয়স্বজন ওনাদের সাথে মোস্টলি কথা হয় না, কারণ আসলে সবাই সবার লাইফ নিয়ে বিজি। এটা আমার ক্ষেত্রে যেমন ট্রু, অন্যদের সবার ক্ষেত্রেও ট্রু।
তো তো এই আমি আমি ট্রাই করতেছি আমার লাইফের লাস্ট হাফটা আরেকটু কানেক্টেড থাকি, কারণ ফেসবুক এমন একটা ইলিউশন আমাদেরকে ক্রিয়েট করে দিছে যে আমরা সবাই কানেক্টেড। বাট আমার ফ্রেন্ডদের সাথে আমার আগে যদি দেখা হলে আমি যে এনথুজিয়াস্টিক ফিল করতাম, যে হঠাৎ করে দেখা হয়েছে অনেকদিন পরে, ফেসবুক থাকার কারণে এই জিনিসটা আমার মনে হয় ইলিমিনেট হয়ে গেছে। কারণ আমি জানি যে আমি অলরেডি কানেক্টেড, আমি চাইলেই ওয়ান ট্যাপ দিয়ে আমি কানেক্ট হতে পারি, ওর সাথে কথা বলতে পারি, কিন্তু আই চুজ টু নট কানেক্ট। এটা আমাকে একটা গিল্ট দিচ্ছে এবং আমাদের রিলেশনশিপটাকে একটু লাইট করে ফেলতেছে। তো অ্যাটলিস্ট এইভাবে আমি কানেক্ট হতে চাই। আর একটা জিনিস হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদমগুলো অনেক ইভলভ করছে। প্রথম দিকে আমরা যখন ঢুকতাম 2005, 6, 7 দিকের কথা বলতেছি, তখন আমি আমার ফিডে অনলি আমার ফ্রেন্ডদের সাথে ইন্টারাক্ট করতাম, তো ওটা অনেক কানেক্টেড ছিল। এখন আমি ফেসবুকে ঢুকলে আমি আমার ফ্রেন্ডদেরকে আসলে দেখি না, আমি দেখি ভাইরাল কোনো একটা কন্টেন্ট আমার সামনে আসছে, আমি ওইটা দেখে টাইম নষ্ট করতেছি, রিল দেখতেছি। তো অ্যাটলিস্ট সামহাট একটা ইফোর্ট যে আমি ফ্রেন্ড সার্কেলের সাথে বা আমার সম্বন্ধে আমার ফ্রেন্ড সার্কেলটা এরা একটু মাইন্ডফুলি নলেজটা পাইল, এই টাইপের। তো এই দুইটা জিনিস। আরেকটাও ব্যাপার আছে যেটা বলতে চাচ্ছিলাম, আমি আসলে আজকে অনেকগুলো টপিক মাথায় আসতেছিল, ঘুরতেছিল, ঘুম আসতেছিল না, তো এই জন্য বেশি র্যান্টিং করতেছি। বাট আমার ভিডিওগুলো আরেকটু গুছানো হবে। আরেকটা টপিক আমার ভিডিও মানে করার রিজনের জন্য, সেটা হচ্ছে যে আমি কিছু অদ্ভুত ইনফ্লুয়েন্সার টাইপের দেখতেছি, যারা আসলে আমাদের সোসাইটিকে ইনফ্লুয়েন্স করার কথা না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আরজে নীরব। এখন আমি এটা ডিরেক্টলি ওকে কেন টার্গেট করলাম, কারণ ওর কারণে একটা মিসলিডিং ইনফরমেশন আমাদের ফ্যামিলির ভিতরে হয়েছিল। ও আসলে আমার মনে হয় যে ও এইটা মানে একটা সোসাইটিকে ইনফ্লুয়েন্স করার মতো রাইট পিপল না। তো ও একটা এক্সাম্পল। আরও এক্সাম্পল আপনারা সবাই জানেন যে একটা সম্ভবত কি একটা অপু ভাই, সে কিন্তু মারাত্মক ইনফ্লুয়েন্স আছে সোসাইটিতে তার, কিন্তু তার অ্যাচিভমেন্ট বলেন বা মানে অ্যাকচুয়ালি তার কোয়ালিফিকেশন বলেন ওইটা অত বেশি না, কিন্তু তার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। আমার মনে হয় যে আমরা যারা মোর মাইন্ডফুলি বা মোর রেসপেক্টফুলি রেসপন্সিবলি ওয়ার্ডটাকে ইউজ করি, আমার সারাউন্ডিংটাকে ইউজ করি, তাদের থেকেও তারা যদি আমরা ইনপুট না দিই এই সোশ্যাল মিডিয়াগুলোতে বা এই নতুন যে প্ল্যাটফর্মগুলোতে, তাহলে ওই যে ওরা ডোমিনেট করবে, যারা আসলে এই জিনিসটার জন্য আমাদের থেকেও আমার মনে হয় লেস কোয়ালিফাইড। একটা চুল না, সেটা ঠিক আছে, সে কোনো কারণে তো পপুলার অবশ্যই, কিন্তু মানে আমরা যারা এডুকেটেড, আমরা যারা একটা রেসপন্সিবিলিটি নেওয়া, আমার ফ্রেন্ড সার্কেল যদি আমি বলি, আমার ফ্রেন্ড সার্কেলে আমার ক্লোজ ফ্রেন্ডরা বাংলাদেশের টপ পজিশনগুলোতে আছে। কীরকম? আমার ক্লোজ ফ্রেন্ডরা খুব ভালো ডাক্তার, সলিমুল্লাহ, দেন ঢাকা মেডিকেল, চিটং মেডিকেল, এগুলোতে পড়া। হ্যাঁ, আমার নেটওয়ার্কে বা সব ফিল্ডে আমার ফ্রেন্ডরা এইরকম জায়গাগুলোতে আছে। আমরা কিন্তু কোনো দেখছি আমার ফ্রেন্ডরাও খুব বেশি না, 2-1 হয়তো বা ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু বেশিরভাগই সাইলেন্ট। কেউ তো আর ভ্লগার হয় নাই, তারা বেটার কাজ করতেছে, তো আমাদের ইনপুটটা কম। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলে বাকিদেরকেও হয়তো মানে এনকারেজ করবো যে মেবি আমাদের সবারই এখানে মেবি ইনপুট দেওয়ার দরকার। হয়তো আমার মতো এরকম র্যান্টিং না, কিন্তু তার সাইড থেকে সে যেন সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে। তো এইগুলাই। আরজে নীরবের কাহিনীটা আমি আরেকদিন বলবো। আমার আরও কিছু এরকম মাথায় টপিক আছে, আমি আশা করি প্রায় মাঝে মধ্যে এভাবে ভিডিও দেওয়ার ট্রাই করবো, আর একটু ভালো কোয়ালিটিতে দেওয়ার ট্রাই করবো অবশ্যই, এবং এরকম একটু মানে আনস্ক্রিপ্টেড বা র্যান্টিং টাইপের না, আর একটু অর্গানাইজড হতে দিবে। তবে আমি এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। যাই হোক, তো অন্য টপিকগুলো নিয়ে আরেকদিন কথা বলবো, এবং আমার মানে মেইন ভিডিওর টপিকগুলো হবে এরকম যে মানে লাইফ লেসন, যেগুলো আমার অবজারভেশন, আমার লাইফ সম্বন্ধে আমার টেকটা। তো এটাই ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আমি আবার ব্যাক করে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর কি।